আচ্ছা বিসমিল্লাহ। আমরা লাস্ট সেশনে দেখো এই ধরনের একটা এনভায়রনমেন্ট দেখছিলাম। আমাদের একটা মাইক্রোটিক আছে, মাইক্রোটিকের এখান থেকে আমরা আইপি বসালাম 10 20 20 1, এই পোর্টে বসালাম 10 20 20 2, আর একটা দেখলাম 10 20 20 3, তাই না? দিয়ে আমরা এখানে 2 এমবি ব্যান্ডউইথ লিমিট করছিলাম আর 3 এমবি ব্যান্ডউইথ লিমিট করছিলাম। তো সিঙ্গেল ইউজার বা সিঙ্গেল কম্পিউটারকে আমরা এইভাবে লিমিটের মধ্যে দেখছি, তাই না? তো আজকে আমরা একটু অন্য জিনিস দেখব। এখানে যেমন যখন দেখছিলাম তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আসলে এই মাইক্রোটিকটাতে আনলিমিটেড ব্যান্ডউইথ ছিল। আমাদের কোন সময় 60 এমবি উঠছে, 65 এমবি উঠছে, 30 এমবি, মানে আনলিমিটেড ব্যান্ডউইথ ছিল, তাই না? আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আনলিমিটেড ব্যান্ডউইথ না, আমার এখানে আমরা দুইটা মাইক্রোটিক নিব, একটার ভিতরে আমরা ফিক্সড ব্যান্ডউইথ নিয়ে আসব। 2 নাম্বার পোর্ট থেকে, এটার আবার 2 নাম্বার পোর্ট থেকে, এটা একটা সুইচে যা লাগবে, এই সুইচ থেকে আমার দুইটা পিসি কানেক্টেড থাকবে। ল্যাবেন ব্যান্ডটা বোঝার চেষ্টা করো। আর এটা আমাদের এখানে ইন্টারনেট আসুক আনলিমিটেড, সেটা সমস্যা না। এটা হবে আমাদের 1 নাম্বার পোর্ট, এটা হবে আমাদের 2 নাম্বার পোর্ট, এটা হবে 1 নাম্বার পোর্ট, এটা হবে 2 নাম্বার পোর্ট, ঠিক আছে? এইখানে আমরা একটা সুইচ ইউজ করব, আর এইখানে একটা সুইচ আছে, তাই না? এই সুইচটা নাম দিচ্ছি আমরা সুইচ 1। এই 2 নম্বর পোর্ট সুইচ 1 এর সাথে কানেক্ট, এর 1 নম্বর পোর্ট সুইচ 1 এর সাথে কানেক্ট। আর এই সুইচটার নাম দিচ্ছি আমরা সুইচ 2। এই সুইচ 1 সুইচ 2 দুটাই কি ধরনের সুইচ হবে? প্রাইভেট সুইচ। সবই হবে আমার প্রাইভেট সুইচ। প্রাইভেট সুইচ কখন ইউজ করি? যখন আমরা ভিএম টু ভিএম, এটা আমার একটা ভিএম হবে, এটা আমার একটা ভিএম হবে, আর এইগুলো আমার কি হবে? সব ভিএম। ভিএম টু ভিএম যখন আমরা কানেক্টিভিটি করব তখন কোন ধরনের সুইচ? প্রাইভেট সুইচ। আচ্ছা, আর এটা হচ্ছে আমার নেট অথবা এক্সটার্নাল সুইচের সাথে কানেক্ট থাকবে, অথবা ডিফল্ট সুইচের সাথে কানেক্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে এই মাইক্রোটিকে আমরা 5 এমবি ব্যান্ডউইথ এনশিওর করব। 5 এমবির উপর যেন ব্যান্ডউইথ না আসে এখানে, এটা আমরা এনশিওর করব। এখানে কয় এমবি? দেখা ছোট হয়ে যাচ্ছে। পাঁচ এমবি ব্যান্ডউইথ এখানে এনশিওর করব, ঠিক আছে? তো 5 এমবি ব্যান্ড যদি এনশিওর করবো তাহলে এখান থেকে তো আমি ইন্টারনেট আনবো, তাই না? তো এইখানে আমি কোনো লিমিট করব না, লিমিট করব কোথায়? এই রাউটারের জন্য। তাহলে এই পোর্টে কিন্তু লিমিট হবে। লিমিটটা হবে কোন পোর্টে? এই আমার আর্টিস্ট টিমের এই পোর্টে। ও আমাকে লিমিট করে দিবে নাকি? ভালো করে বোঝো। আমি এখানে চাচ্ছি 5 এমবি ব্যান্ডউইথ, তাহলে লিমিটটা কে করবে? আমার আইএসপি করবে না? আইএসপি কিন্তু 2 নম্বর পোর্টে বলে দিবে যে এই 2 নম্বর পোর্টের সাথে যে কানেক্টেড সে কিন্তু 5 এমবি পাবে, বেশি পাবে না। এখানে আমরা আইপি দেব ধরো 10 20 21/30, আর এখানে আইপি দিব 10 20 20 2/30। এনভায়রনমেন্ট গুলো ক্রিয়েট করা ভালো করে বোঝো, কারণ তুমি যদি প্র্যাকটিস করতে চাও তোমার বাসায় এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ছাড়া আগে তুমি প্র্যাকটিস করতে পারবা না। আর এই 2 নম্বর পোর্টে আমরা আইপি দিব, ধরে নিই আমরা 10
200.201/24 কেমন? এখানে আইপি পাবে 10.202.3। এখন তোমার আইপি দেওয়ার ক্ষেত্রে বাসায় যখন প্র্যাকটিস করো আইপি দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এখানে তুমি আইপি আবার দিলা, এখানে 10 20 20 আছে তাই না? তো এখানে যদি একই নেটওয়ার্কে আইপি দাও তাহলে কিন্তু সমস্যা কিন্তু। কেমন? আচ্ছা, এই এনভায়রনমেন্ট গুলো আগে আমরা একটু চেষ্টা করে দেখি। এটা হবে আমার ডিএসসিপি ক্লায়েন্ট। এনভায়রনমেন্টে কেমন আছে কিভাবে আসে সেটা একটু দেখো। আমার এখানে দুইটা মাইক্রোটিক আর দুইটা, এটা হচ্ছে ক্লায়েন্ট 1 মেশিন আর একটা হচ্ছে ক্লায়েন্ট 2 মেশিন। তাহলে আমার দুইটা মাইক্রোটিক আর দুইটা উইন্ডোজ মেশিন। আমার হাইপার-ভিতে আমার দুইটা এই দুইটা হচ্ছে ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 2 দুইটা উইন্ডোজ মেশিন। আর এই আইএসপি আর আইএজি এটা হচ্ছে আমার আইএসপি ধরে নাও, এটা আমার আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আর এটা হচ্ছে আইএসপি ওর কাছ থেকে লাইন। স্যার আমরা ক্লায়েন্ট এই আইএসপি এর কাছ থেকে কানেক্ট করি। তাহলে আমার কয়টা ডিভাইস লাগবে টোটাল? 4টা। আমার এখানে দেখো 4টা ডিভাইস আছে, একটা দুইটা, এই দুইটা মাইক্রোটিক, এই দুইটা উইন্ডোজ মেশিন। কেমন? আচ্ছা, তো আইআইজি যেটা, আইআইজি 1 নম্বর পোর্ট ডিএসসিপি ক্লায়েন্ট তাই না? মানে ওটা কার সাথে কানেক্ট থাকবে? সরি, আইআইজি ডিফল্ট সুইচের সাথে অথবা এক্সটার্নাল সুইচের সাথে। আমার এটা 1 নম্বর সুইচ, 1 নম্বর সুইচ ডিফল্ট সুইচের সাথে কানেক্ট থাকবে। আর 2 নম্বর সুইচ কার সাথে কানেক্ট থাকবে বলছি? প্রাইভেট সুইচ 1 এর সাথে। তো সুইচ 1 আমার নাই, এখানে আমরা ক্রিয়েট করে দিব। সুইচ 1 ক্রিয়েট করলাম, আর নিচে আরেকটা সুইচ আছে না, সুইচ 2 ক্রিয়েট করলাম। তাহলে আমার এই আইআইজি একদম আপস্ট্রিম যেটা, তার 1 নাম্বার পোর্টটা আছে কার সাথে? ডিফল্ট সুইচের সাথে। আর 2 নাম্বার পোর্ট যেটা, সেটা হচ্ছে আমার সুইচ 1 এর সাথে কানেক্ট। ক্লিয়ার? এখন এইখানে তাহলে এই রাউটারকে আমার মেশিন থেকে, অর্থাৎ হোস্ট মেশিন, আমার মেশিনটা কি হোস্ট, আর এগুলো কি গেস্ট। হোস্টের উপরে যারা আসে, হোস্টে যারা আসে তারা কি গেস্ট। আমার বাসায় যারা আসবে তারা হবে গেস্ট, আর আমি কি হবো? হোস্ট। আমার এই মেশিনে তাহলে আমি কি এখন হোস্ট মেশিন থেকে গেস্ট মেশিনে লগ ইন করতে পারবো ইনবক্স দিয়ে? কেন পারবো না? ইন্টারনাল সুইচ লাগলে হবে, তাছাড়া হবে না। আমি তো ডিফল্ট সুইচ নিচ্ছি, ডিফল্ট সুইচ নিলেও হবে, এক্সটার্নাল সুইচ নিলেও হবে, ইন্টারনাল সুইচ নিলেও হবে। ইন্টারনাল সুইচ কখন নিবা? যখন তুমি যেই সুইচটা নিবা কিন্তু ওইখানে তুমি ইন্টারনেট চাও না, তাহলে কি নিবা? ইন্টারনাল, জাস্ট খালি লগ ইনের জন্য, ম্যানেজমেন্টের জন্য, তখন কি নিবা? ইন্টারনাল। আর এখন তো এখানে আমি ইন্টারনেট এনাবল করব, তাহলে আমার এখানে হয় ডিফল্ট সুইচ না হয় এক্সটার্নাল। ক্লিয়ার? তো এই দুই সুইচ দিয়ে আমি আবার কি করতে পারবো? আমার মেশিন থেকে লগ ইন করতে পারবো। সো এখানে এক্সট্রা আর কোনো সুইচ লাগবে না এখানে লগ ইন করার জন্য। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এখন আসে আমাদের আইএসপি এন্ডে। আইএসপি এন্ডে 1 নম্বর পোর্টটা কোন সুইচের সাথে? সুইচ 1 এর সাথে। তাহলে আইএসপি 1 নম্বর পোর্ট কার সাথে কানেক্ট? সুইচ 1 এর সাথে। ঠিক আছে এইটুকু? 2 নম্বর পোর্ট কার সাথে? সুইচ 2 এর সাথে। এই 2 নম্বর পোর্ট সুইচ 2 এর সাথে। ক্লিয়ার হলো? এখন বলো আমাকে, এই রাউটে তাহলে আমি ঢুকতে পারবো? অর্থাৎ আমার হোস্ট মেশিনের সাথে গেস্ট মেশিন কি কানেক্ট আছে? নাই। কেন নাই? কারণ দুইটাই প্রাইভেট। এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট। প্রাইভেট দিয়ে কি হয়? গেস্ট টু গেস্ট, ভিএম টু ভিএম। আমি তো হোস্ট মেশিন থেকে এখানে ঢুকতে হবে, উইনবক্স আমার হোস্ট মেশিনে। তাহলে ঢুকতে হলে আমার কি লাগবে? হয় এক্সটার্নাল সুইচ, না হয় ডিফল্ট সুইচ, না হয় ইন্টারনাল।
আমার এখানে তো ইন্টারনেট, তো আমি আবার এক্সটার্নাল সুইচ দিয়ে আনবো না, ডিফল্ট সুইচ দিয়ে আনবো না, ইন্টারনেট আনবো আমি এই লাইন দিয়ে, এই সুইচ দিয়ে আনবো। তো এই কারণে আমি ডিফল্ট সুইচ ইউজ করবো না, এক্সটার্নাল সুইচও ইউজ করবো না, কিন্তু আমাকে ঢুকতে হবে যেহেতু, এই কারণে আমি এখানে কি ইউজ করবো, ইন্টারনাল সুইচ। তাহলে আমি একটা ইন্টারনাল সুইচ নিই, ইন্টারনাল সুইচ। ঠিক আছে, ইন্টারনাল সুইচ। তাহলে এখন এই আইএসপির কয় নাম্বার পোর্ট, 2 তো গেছে, 3 নাম্বার পোর্টটা আমি আমার ইন্টারনাল সুইচের সাথে, এটা জাস্ট ম্যানেজমেন্টের জন্য। এই পোর্টটা কিসের জন্য, এইখানে তার কোন দরকার নেই, এই পোর্টটা একটা পোর্ট নিছি এক্সট্রা, সেটা কিসের জন্য নিছি, ম্যানেজমেন্টের জন্য, যাতে আমি ঢুকতে পারি। ক্লিয়ার? আচ্ছা, দেন এখন আছে ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2। ক্লায়েন্ট 1 কোন কার সাথে কানেক্ট, সুইচ 2। ক্লায়েন্ট 2 কার সাথে কানেক্ট, সুইচ 2। তাহলে আমরা যাই, ক্লায়েন্ট 1 কার সাথে কানেক্ট থাকবে, সুইচ 2 এর সাথে কানেক্ট, অন্য কেবল আমার লাগবে না। ঠিক আছে, অন্য কেবল এখন এখানে রাউটার অফ, মেশিন অফ করে অফ মানে ডিলিট করতে হবে, এখন দরকার নেই, আপাতত থাকুক। আর ক্লায়েন্ট 2 কার সাথে কানেক্ট, সুইচ 2 এর সাথে কানেক্ট। আমাদের ডায়াগ্রামটা কি বোঝা গেছে? ল্যাব সেটআপ করতে পারবা? এই ল্যাপটপ সেটআপ করতে পারলে তুমি না কাজ করতে পারবে, আদারওয়াইজ তো কাজ করতে পারবা না। তুমি একটা রাউটারই কিনলা, তারপর তুমি রাউটিং করবা, তখন 2-3টা রাউটার নিয়ে রাউটিং করতে হবে। তো তোমাকে ল্যাব সেটআপটা বুঝতে হবে, কিন্তু কেন করলাম, কিভাবে করলাম, কেন এটা করলাম না। কোনো কোশ্চেন আছে? এখন আমরা যদি উইনবক্সে যাই, আচ্ছা এখন যদি আমরা উইনবক্সে যাই, দেখো আমার এখানে আইএসপি আর আইআইজি আসার কথা, আসতেছে? যদি না আসে তাহলে আমি কোথায় যাব, এখানে যাব, এই ডিফল্ট সুইচ আমার ডিসেবল আছে, এনেবল করতে হবে। এটা নো আছে, আচ্ছা নরমালি চলে আসার কথা। হ্যাঁ, যদি না আসে তাহলে কি করব, একটা এক্সটার্নাল সুইচ ক্রিয়েট করি। এক্সটার্নাল সুইচে দেখো আমার আইপি আছে এখন এখানে না, এখানে আইপি আছে, এটা হচ্ছে ইন্টারনেট, এটা এখানে কোনো আইপি থাকবে না। দেখো ডিসেবল হয়েছে, এনাবল হয়েছে, এখানে চলে আসছে। এখানে দেখো আর কোনো কিছু নাই, এইখানে চলে আসছে, এক্সটার্নাল সুইচে চলে আসছে। আমরা আমাদের আইআইজি যেটা,
হ্যাঁ, আরে অন না করে আমি চাচ্ছি, তাই এটা বলো না কেন? কত সিলি ভুল। একে ট্রিপল আই কেন, আইআইআইজি কেন? আইআইজি কি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। আইএসপি ব্যান্ডউইথ কেন হচ্ছে আইআইজির কাছ থেকে। এখানে দুইটা আই হবে, মিস্টেক হয়েছে। যাক, আমরা তাহলে আমাদের এটা একটু ঠিক করে নেই, দেখতে খারাপ লাগে। কোথায় আইডেন্টিটি, কোথায় সিস্টেম আইডেন্টিটি, আইআইজি। আচ্ছা, আরেকটা কই আমার, আরেকটা পাই নাই। আইএসপি তো হয়েছে, মোর নিউ ইনবক্স, আইএসপি আসে না কেন? আচ্ছা, ঢুকছে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আসলে এই সুইচটা নতুন যে সুইচ বানাচ্ছি এই সুইচে ঢুকি না, এই সুইচটাতে ঢুকছি। আগে এই সুইচটা ক্রিয়েট করা ছিল, কেমন? এটা তো রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, হবে আশা করি। তো এই হচ্ছে আমাদের আইআইজি, আর এটা হচ্ছে আমাদের আইএসপি। একটু বড় করি, দেখতে আমাদের সুবিধা হবে। দেখা যাচ্ছে না? ওকে। তো আমরা এই করে ডিএসসিপি ক্লায়েন্ট করব, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্লাস কোন পোর্টে? আচ্ছা, 4 নম্বর পোর্টে। ওকে। সিস্টেম রিসেট নো ডিফল্টস, ইয়েস। সিস্টেম রিসেট, কোন ধরনের ডিফল্ট কনফিগারেশন রাখবো না।
এটা হচ্ছে আমার আইআইজি। বাই ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই, তাই তো? নো। আইটিবিডি, আইটিবিডি সিস্টেম আইডেন্টিটি সেট নেম আইআইজি। এই নামটা এখান থেকে কেন দিচ্ছি আমি, এখানে তো আসলে সবই তো মাইক্রোটিক, আইএসপিও মাইক্রোটিক আছে, আইএসজিও মাইক্রোটিক আছে, কোনটা আমি বুঝবো না, তাই আগে কমান্ডে আমি নামটা অ্যাসাইন করে নিচ্ছি। আইএসপি অ্যাডমিন, পাসওয়ার্ড নাই, সফটওয়্যার লাইসেন্স নো, আইটিবিডি, আইটিবিডি সিস্টেম আইডেন্টিটি সেট নেম আইএসপি। তাহলে এখন দেখো আমার আইএসপি আর আইআইজি থাকবে। আইআইজি আসলো, মোর, নিউ ইনবক্স, আইএসপি। এটা হচ্ছে আমার আইএসপি, এটা হচ্ছে আমার আইআইজি। আইপি ইন্টারফেস ইথার 1 to 3, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্লাস হ্যাঁ হ্যাঁ হবে। কাজের সঙ্গে এত ডিস্টার্ব হয় তাহলে ভালো লাগে? টাইম লাগে না রে বাবা, এখান থেকে টাইম লাগার কিছু আছে? আমি কোনটাতে কাজ করতেছি? আইআইজি, ঠিক আছে না? আমি কাজ করতেছি আইআইজি তে। আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্রিন্ট সার্চিং করতেছি। সেটিংস ডিফল্ট সুইচের সাথে আছে, এক্সটার্নাল সুইচ। আচ্ছা পাই গেছে, হ্যাঁ এক্সটার্নাল সুইচ থেকে পাইছে, ঠিক আছে। তাহলে আমার এই পাশে কাজ শেষ। তো আমার এখানে ইন্টারনেট আই হোপ পাইছে, ঠিক আছে, ইন্টারনেট না বলা আছে। আচ্ছা এখন ল্যান্ড সাইডে কত আইপি বসাবো? 10 20 20 1 2 নম্বর পোর্টে আইপি অ্যাড্রেস প্লাস 10 20/30। কয় নম্বর পোর্টে? 2 নম্বর পোর্ট। তারপর এখানে কি করতে হবে? নেট আইপি ফায়ারওয়াল নেট প্লাস সোর্স নেট অ্যাকশন মাস্টার। ওকে, তাহলে আমার ওই পাশে কাজ শেষ। ব্যান্ডেজ একটু পরে করে, আগে এটা আপ করে নেই, ঠিক আছে। তাহলে আমার 2 নাম্বার মানে আইএসপি এন্ডে যাব। আইপি অ্যাড্রেসে কোনো অ্যাড্রেস নাই, প্লাস 10 20/20/2/30।
ঠিক আছে কিনা? কয় নাম্বার পোর্টে? 1 নাম্বার পোর্টে। ওকে, তারপরে যেহেতু আমি স্ট্যাটিক্যালি দিচ্ছি সো আইপি ডিএনএস ম্যানুয়ালি দিতে হবে, ম্যানুয়ালি দিলাম। ওকে, তারপর গেটওয়ে দিতে হবে। গেটওয়ে থেকে কোথা থেকে? আইপি রাউটস প্লাস গেটওয়ে। ওর গেটওয়ে কোডটা এটা হবে 10.20.20.1। ওকে, এবার ইন্টারনেট আসার কথা। নিউ টার্মিনাল ping google.com। ঠিক আছে, তো এখন আমার যে এখানে আসছে এটা আনলিমিটেড, কিন্তু আমি কোনো ধরনের কোনো ব্যান্ডউইথ ম্যানেজ করিনি। তো এই পোর্টে আমি এই পোর্টের জন্য এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, এই আইজি পারসেপ্টে ও হচ্ছে কি ক্লায়েন্ট। তাহলে এই 2 নম্বর পোর্টে আমি 5 এমবি ব্যান্ডউইথ ম্যানেজ করব। কার কোথায় যাব আমি? আইআইজি তে। কিউতে যাব, সিম্পল কিউ। কার জন্য দিব? 10 20 20 2। এটাকে আমার আইএসপি কত এমবি? 5 এমবি। ঠিক আছে, তাহলে এখন আমি যাই হোক আমার এই যে ক্লায়েন্ট যারা আছে যতই টানুক তারা 5 এমবির উপরে বেশি পাবে না। কেন আমি এই সাইটটা কনফিগার করে শেষ করে দিই, তারপর আমরা ব্যান্ডউইথ চেক করব। আমি জাস্ট ল্যাব সেটআপটা করলাম, এর ভিতরে আমরা 5 এমবি ব্যান্ডউইথ নিয়ে আসছি। এরপরে আমরা মূল কাজ করব, যে এই ল্যানটা ঠিক করে ফেলি আমরা। আইএসপি ল্যান আইপি অ্যাড্রেস প্লাস 10.200.201/24। ওকে, সরি নেট 2 তে। ঠিক আছে, নেট করতে হবে আইপি ফায়ারওয়াল নেট অ্যাকশন মাস্ক করে। মোটামুটি আমাদের ল্যাব ক্লিয়ার। এখন জাস্ট খালি আমাদের এখানে আইপিটা বসাতে হবে। আইপি আমরা কত বসাবো? 10 20 20 ক্লায়েন্ট 1 এ 2 আর 2 এ 3। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট 2। ক্লায়েন্ট 2 তে আমরা আইপি বসাবো 10 20 20 200 200 3। সব কিন্তু স্ট্যাটিক। 10 200 200 3। তার সাবনেট মান 24 দিছিলাম। গেটওয়ে 10 200 201। ডিএনএস এটা থাকুক। এটাতে এটা হচ্ছে আমার ক্লায়েন্ট 1। দশ 200 203। হ্যাঁ হ্যাঁ, ও এটা ক্লায়েন্ট 1। ওটা কি ঠিক দিছিলাম? 10 200 201। সিএমডি সিএমডি আশা করি নেট পাচ্ছে। ক্লায়েন্ট 2 তে দেখি পিং -টি পাচ্ছে। পিং -টি কেন? কন্টিনিউয়াস পিং। ঠিক আছে, তো আমাদের ল্যাব সেটআপ ক্লিয়ার। এখন আমরা এই দুই কিসের মধ্যে ব্যান্ডউইথ ম্যানেজ করব। নামাজটা পড়ে আসি।